বন্ধুরা, আমার লোটে মাছটা হয়ে গেছে। আর প্রচণ্ড মশা, এই সময়টা এত মশা হয় না, যে দুপুরটাই হয়ে যায় যেমন সকালে তেমনি। তো যাই হোক, এই দেখো আজকে আমার লোটে মাছের ভাপের লোটে। আর এই হচ্ছে ইয়ে তোমার ঝুড়ো ঝুড়ো লোটে। আর এটা হচ্ছে চিচিঙ্গা ভাজা চিংড়ি মাছ দিয়ে। তো হয়ে গেছে। আমি রান্না করতে করতে একা হাতেই ভিডিও করি, যার জন্য একটু প্রবলেম হয়। যাই হোক বন্ধুরা, কিছু মনে করো না। তো আজকে তৈরি হয়ে গেছে ভাপা লোটে, আর লোটে মাছের ঝুড়ো লোটে, আর চিচিঙ্গা ভাজা। তো আজকে এই অবধি। নমস্কার বন্ধুরা, সবাই বাড়িতে এইভাবে লোটে মাছ রান্না করে খাবে, দেখবে দারুণ হয় খেতে। দেখা হবে আবার একটা নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবার থেকে টাটা, বাই। এই দেখো, আমি লোটে মাছের ভাপে করবো, তাদের এখানে লোটে মাছ একটা বাটির মধ্যে করে নিয়ে নিয়েছি। এখানে দিয়েছি আদা রসুন পেঁয়াজ সব বাটা, মানে পেস্ট করে নিয়েছি। আর টমেটো দিয়েছি, আর এখানে আছে কাঁচা লঙ্কা দিয়েছি, একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়েছি, আর নুন হলুদ দিয়েছি, আর সরষার তেল দিয়ে এটাকে মেখে রাখলাম। আর এই চিংড়ি মাছটা আমি এখন পরিষ্কার করে নেবো ওই চিচিঙ্গা ভাজার জন্য। আর এই লোটে মাছটা দিয়ে আমি আলু দিয়ে করবো। তো এখন দেখো জলটা গরম হয়ে গেছে, এটা বসিয়ে দেবো। এটা 10 মিনিট একদম লোতে হবে। তারপরে চিচিঙ্গা ভাজা আর লোটে মাছের ঝুড়ো চচ্চড়ি এটা হবে। কড়াইটা আমার তেতে গেছে, তো ঠিক আছে, আমি জলটা গরম হয়ে গেছে, আমি এবার এটা বসিয়ে দেবো। আমার প্রায় হয়ে এসছে। এটা আলু দিয়ে করেছি। আমার এবারে কড়াইটা না খুব বড় হয়ে গেছে। তো যাই হোক, এখানে কিন্তু অনেকটাই লোটে মাছ আছে, 500-র উপরে লোটে মাছ আছে। আর কালো জিরে ফোড়ন দিয়েছি। আর তো মশলা আদা রসুন পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা দিয়েছি, জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়েছি। সামান্য সামান্য মানে পরিমাণ মতন মিষ্টি দিতে হবে। তো পরিমাণ মতন নুন মিষ্টি হলুদ। আর এই দেখো, এখানে আমার ভাপেটা হয়ে গেছে, তোমাদের দেখার জন্য আমি এটা খুলে রাখলাম। এই দেখো, এটা আমি কড়াইতেও, আমি অনেক সময় প্রেশারে করি, তো আজকে এটা কড়াইতে করেছি। দেখো কত সুন্দর হয়েছে, আর গন্ধ দারুণ একটা গন্ধ বেরিয়েছে। এই ছেলে ভাপেটা ভীষণ ভালো খায়, যার জন্য আমাকে ভাপেটা করতেই হয়। আর এদিকে চিচিঙ্গা পেঁয়াজ কাঁচা লঙ্কা সব কেটে নিয়েছি। এই চিংড়ি মাছটা বেছে নিয়েছি, এই চিংড়ি মাছটা দিয়ে এটা করবো। এই লোটে মাছ রান্না করতে অনেক সময় লাগে, কারণ এটাকে আগে আলুটা ভেজে নিয়েছি। আলুটা শুধু সামান্য হলুদ দিয়ে আলুটা ভেজে নিয়ে তুলে নিয়ে, তারপরে আমি পেঁয়াজ ভেজে নিয়েছি। পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে মশলাগুলো দিয়েছি। সব মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে মাছটা দিয়েছি। মাছটার সাথে মশলাটা ভালো করে কষানো হয়ে যাওয়ার পরে ওর মধ্যে আমি আলুটা দিয়ে দিয়েছি। দিয়ে আরও ভালো করে কষিয়ে নিয়ে যখন অনেকটাই হয়ে গেছে, তারপরে আমি এই জাস্ট আমি মিষ্টিটা এখানে অ্যাড করে দিলাম। এবার এটা নামিয়ে নেবো। দেখো একদম ঝুড়ো ঝুড়ো হয়ে গেছে, মাছের কোনো একদম মিশে গেছে। আর ভাপেটা তো বেশ একটু ভালোই লাগে খেতে, আমারও ভালো লাগে, ছেলেও খুব ভালো খায়। এই ভাপেটাও অনেকটাই হয়েছে। এটা একটা বাটির মধ্যে করলাম, চাপা বাটি, ঢাকনা, আর এই বাটির মধ্যে করেছি, খুলে রাখলাম তোমাদের দেখাবার জন্য। এবার এটা নামিয়ে নিয়ে তারপরে আমি চিচিঙ্গাটা করবো। বন্ধুরা, চিচিঙ্গা বাড়িতে এরকম কালো জিরে ফোড়ন দেবো, একটা শুকনো লঙ্কা দেবো, আর তার আগে মাছটা ভেজে নেবো, চিংড়ি মাছটা। আর এই চিংড়ি মাছ দিয়ে চিচিঙ্গা দারুণ লাগে খেতে। তো এবার এটা নামিয়ে নিই। এটা দেখো হয়ে গেছে, এটা নামিয়ে নিয়ে তারপরে এটা ঢেকে দিই। কালারটা দেখেছো কত সুন্দর হয়েছে। ভাপাটা খুব সুন্দর হয়, বাড়িতে ভাপে করে খাবে। আমি প্রেশার কুকারেও করি, তো আজকে কড়াইতেই করলাম, জল দিয়ে প্রায় 10 মিনিটের মতন ভাপিয়ে নিলাম। আমি এখানে পেঁয়াজটা ভেজে নিচ্ছি, তারপরে চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি, আর এখানে কালো জিরে ফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কা দিয়েছি, আর এখানে এটা দিয়ে দিলাম চিচিঙ্গাটা। এবার এটা ভালো করে কষে যাবে। আর সামান্য একটু ধনে দিয়ে দিলাম, না দিলেও চলে, তো দিয়ে দিলাম। এবার এটা থেকে জল বেরোবে, তাই আমাকে এটা একটু ঢেকে দিতে হবে।
এবার আমি এটা ঢেকে দেবো, ঢেকে দিলে এটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। ব্যাস, চাপা ঢাকা দিয়ে দিলাম। চলো কিছুক্ষণ পর আবার ফিরে আসছি। এটা দেখো, এই দেখো এর মধ্যে দেখবে এরপর কতটা জল দিয়ে দেবে, একটু কমিয়ে দিলাম। এই দেখো আমার রান্না সব কমপ্লিট। এই চিচিঙ্গা ভাজা হয়ে গেছে, এই চিংড়ি মাছ দিয়ে চিচিঙ্গা ভাজা, লোটে মাছের ভাপে, আর হচ্ছে ঝুড়ো আলু দিয়ে ঝুড়ো লোটে মাছ। এই দেখো খাবারটা বেড়ে ফেলেছি, লোটে মাছ দিয়ে চিচিঙ্গা ভাজা আর লোটে মাছ ঝুড়ো। এগুলো আমার ছেলে খুব ভালো খাবে, আর ওর জন্য আমাকে ভাপা করতেই হয়। ভাপার কালারটা দেখো কত সুন্দর হয়েছে, আর ঝোলের একটা দারুণ গন্ধ বেরিয়েছে দেখো। নমস্কার বন্ধুরা, সবাই খুব ভালো থেকো। আজকে এই অবধি, দেখা হবে আবার একটা নতুন রেসিপির সাথে। তো আজকে আর লাঞ্চে আমরা এটাই খাবো। আর ডাল কিছু করিনি, কারণ যেহেতু ভাপাটা রয়েছে তার জন্য আর ডাল করলাম না। আর নমস্কার বন্ধুরা, সবাই খুব ভালো থেকো, আর সবাই খুব মজা করে লোটে মাছ এইভাবে রান্না করে খাও। নমস্কার বন্ধুরা, টাটা। এই দেখো বন্ধুরা, আমার লোটে মাছটা হয়ে গেছে। আর প্রচণ্ড মশা, এই সময়টা এত মশা হয় না, যেই দুপুরটাই হয়ে যায়, যেমন সকালে তেমনি। তো যাই হোক, এই দেখো আজকে আমার লোটে মাছের ভাপের লোটে, আর এই হচ্ছে ইয়ে তোমার ঝুড়ো ঝুড়ো লোটে, আর এটা হচ্ছে চিচিঙ্গা ভাজা চিংড়ি মাছ দিয়ে। তো হয়ে গেছে। আমি রান্না করতে করতে একা হাতেই ভিডিও করি, যার জন্য একটু প্রবলেম হয়। যাই হোক বন্ধুরা, কিছু মনে করো না। তো আজকে তৈরি হয়ে গেছে ভাপা লোটে, আর লোটে মাছের ঝুড়ো লোটে, আর চিচিঙ্গা ভাজা। তো আজকে এই অবধি। নমস্কার বন্ধুরা, সবাই বাড়িতে এইভাবে লোটে মাছ রান্না করে খাবে, দেখবে দারুণ হয় খেতে। দেখা হবে আবার একটা নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবার থেকে টাটা, বাই।